তো তারপর হচ্ছে ওডেস্কে ওডেস্ক সম্পর্কে পরিচিত হইলো এর মাঝখানে। এটা আপনাকে বলা হয় নাই, মিস করে ফেলছি। ওডেস্কে অ্যাকাউন্ট করলাম 2009 সালের মেবি নভেম্বর ডিসেম্বরের দিকে, এরকমই হবে। 2000 হ্যাঁ, সরি 2010 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি এরকমই হবে। ফেব্রুয়ারি হবে, কারণ হচ্ছে 28 ফেব্রুয়ারি হচ্ছে আমার বার্থডে, মানে আমি এই দিনে দুনিয়াতে আসছিলাম। তো 28 ফেব্রুয়ারির 2-3 দিন আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম ওডেস্কে। ছিল ওডেস্ক আর হচ্ছে ইলেন্স। ইলেন্স নামে একটা মার্কেট ছিল, ইলেন্স। তো ইলেন্সেও একটা অ্যাকাউন্ট করলাম, ওডেস্কেও একটা অ্যাকাউন্ট করলাম। কোনো নিয়ম কানুন জানি না, এটা অ্যাকাউন্ট করছি। এই যে এখন যেরকম আপনারা করেন এরকম। হুম, তো করলাম, করার পর একজন ভাই পাইলাম অনেকদিন পর। উনি বলল যে আরিফ ভাই আপনি কি কি পারেন। একদিন হচ্ছে আমি যে দোকানে কাজ করতাম সেই দোকানে আসলো হচ্ছে সিভি প্রিন্ট করতে। তো তার সিভি যখন প্রিন্ট করতেছিলাম তখন তার সিভিতে একটা ভুল ছিল। প্রথম পেজে হুম, হুম, 3টা কি 4টা ওয়ার্ড ভুল ছিল। তো এই ভুলগুলি আমার নজরে চলে আসলো, কেন জানি এই ভুলগুলি আমার নজরে চলে আসে সবসময়, যে কোনো ভুল চলে আসে। শুধু নিজের করা কিছু ভুল আছে, এগুলি নজরে আসে না কখনো। যে এই সাপোজ কেরিয়ার বিল্ড আপ না করে মনে করেন যে বিয়ে করে ফেলানো, তারপরে হচ্ছে কি বলে প্রেম করা, অনেকগুলি এট এ টাইম অনেকগুলি প্রেম করা। তারপরে কি বলে আম, এই মেয়েদের পিছনে প্রচুর সময় কাটানো, বাপের কাছ থেকে টাকা নেওয়া, মেয়েদের পিছনে ভাঙা। তারপরে হচ্ছে এই কেরিয়ার নিয়ে কোনো কিছু ভাবনা নাই, চিন্তা নাই। বাবার তো আছে, হ্যাঁ চলে যাবে, হ্যাঁ আমার কোনো টেনশন নেই, বাড়ি ভাড়া তো আছেই। হ্যাঁ, আমার এত কিছু করে কি লাভ? টাকা নিয়ে ভাবতাম না, হ্যাঁ এই দোষ এগুলি দেখতাম না আর কি, এগুলি নজরে আসতো না, আর বাকি সবই আসতো। তো তার সিভিতে দেখলাম 3-4টা ওয়ার্ড ভুল আছে, ঠিক করে দিলাম। ঠিক করে দেওয়ার পর ওনার ওনার নাম ছিল সাজ্জাদ। তো সাজ্জাদ সাহেব হচ্ছে অটোক্যাড নিয়ে কাজ করতো আপওয়ার্কে। তো উনি বাই দ্য ওয়ে যে কোনো কারণেই হোক, আহ, উনি বললো যে আরিফ ভাই আপনার কাজ অনেক চমৎকার। মানে ওনার সিভিতে কিছু এলোমেলো ছিল, যেমন অ্যালাইনমেন্ট ঠিক ছিল না, এগুলো ঠিক করে দিলাম। তো অ্যালাইনমেন্ট যখন ঠিক করলাম তখন বললো যে আপনি এই অ্যালাইনমেন্টটা কিভাবে বুঝলেন। আমি হচ্ছে এই যে ম্যাক্সিমাম মানুষই কি করে স্পেস দিয়ে দিয়ে অ্যালাইনমেন্ট ঠিক করে, তো এটা আমার পছন্দ না। আমার কথা হলো যে সঠিক ওয়েতে কাজ করবেন। আপনি জানেন না তাহলে জানবেন সঠিক কি। স্পেস দিয়ে দিয়ে কেউ এটা সেন্টার সেন্টার করা যায় না। স্পেস দিয়ে দিয়ে কখনো সেন্টার করা যায় না। একটা লাইন, প্রথমে একটা লাইন লিখলাম, তারপর আরেকটা লাইন সেন্টেন্স, সেই সেন্টেন্সটা স্পেস দিয়ে আপনি কখনো সেন্টার করতে পারবেন না। হয় কখনো সেন্টার? আপনার তো অভিজ্ঞতা আছে। অ্যাকুরেটলি সেন্টার হয় না, অ্যাকুরেট হ্যাঁ, যেটা অ্যাকুরেট, সেভাবে হয় এই না। অ্যাকুরেট সেন্টারের কথাই বলছি। অ্যাকুরেট মানে আমার কথা হচ্ছে যে যেই কাজটা করব সেটা পারফেক্ট করব। আর না করলে নেই, না করলে ওই ভাঙ্গাচোরা করে লাভ নাই। যেমন হচ্ছে এখানে আপনাদের মধ্যে যদি কেউ থাকে যে মাল্টি ট্যালেন্ট, মাল্টি ট্যালেন্ট মানে হচ্ছে আমি ওয়েব ডিজাইন জানি, ওয়েব ডেভেলপমেন্ট জানি, তারপরে হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিংয়ের এসইও পার্ট জানি। এসইওর মধ্যে হচ্ছে আবার অনেকগুলি ভাগ আছে, যেমন হচ্ছে আমি অন পেজ এসইও পারি, আমি গেস্ট পোস্টিং করতে পারি, আমি অফ পেজ এসইওতে কিছু পার্ট আছে সেগুলি পারি, সবগুলি পারি না কিছু পারি, কিওয়ার্ড রিসার্চ করতে পারি, গেল এসইও পার্ট। তারপরে আমি অ্যাফিলিয়েট বুঝি, হ্যাঁ। এরপরে হচ্ছে আমি ভাই হালকা পাতলা অ্যানিমেশনও বুঝি। আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের অ্যানিমেশন তৈরি করতে পারি। আমি ভিডিও এডিটিংয়ের আবার হালকা হালকা কাজ জানি। হালকা হালকা কাজ জানলে ভাই সমস্যা, হ্যাঁ। জীবনে যখন হালকা হালকা কাজ জানবেন, এই হালকা হালকা দিয়ে কিছু করতে পারবেন না ভাই, আপনি নিজেই হালকা হয়ে যাবেন। হ্যাঁ, হালকা হালকা কাজ দিয়ে কোনো লাভ নাই। জানলে একটা ভালোভাবে জানতে হবে। একজন এই যে এ, একজন ডাক্তার সব বিষয় পড়ালেখা করে, সে কার্ডিয়াক, সে নাক কান গলা নিয়ে পড়ে, সে গাইনিকোলজি নিয়ে পড়ে, সে সব কিছু নিয়ে পড়ে, নেফ্রো নিয়ে পড়ে। তারপর হচ্ছে অনেক কিছু আছে, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অনেক কিছুই আছে, সে সব কিছু নিয়েই পড়ে। কিন্তু সে পরবর্তীতে একটা বিষয় নিয়ে স্পেশালিস্ট হয়, এই জন্য তার বাজারে দাম তৈরি হয়। সে ভালো প্র্যাকটিশনার প্র্যাকটিস করে, ভালো রোগী হয়, রোগীরা ভালো হয় ওষুধ দিলে, সঠিক ওষুধ দিলে ভালো হয়। তো এই হলো অবস্থা।
তাহলে আপনি যদি মাল্টি ট্যালেন্ট হন, মাল্টি ট্যালেন্টের কোনো ভাত, হ্যাঁ, মাল্টি ট্যালেন্টের ভাত নাই। আপনাকে একটা বিষয়ে পারদর্শী, এক্সপার্ট হইতে হবে, একটা বিষয় নিয়ে পারদর্শী হবেন। যেমন আপনারা গ্রাফিক ডিজাইন শিখতে আসছেন, কার কি উদ্দেশ্য আই ডোন্ট নো, এখনো সে এখন কি বলে এই বিষয় জানা হয় নাই, জানবো। আমার গল্পটা বলি, তারপর আপনাদের গল্প শুনবো। তো আপনাকে একটা বিষয়ে এক্সপার্ট হবেন, একটা বিষয়ে এক্সপার্ট হওয়ার পর আপনি, আমি বলবো আর কি, আপনি গ্রাফিক ডিজাইন শিখেন। গ্রাফিক ডিজাইনের ফিউচারটা ভালো আছে, এবং আহ, কিছু কিছু কাজ, কিছু কিছু ক্ষেত্রে লং টাইম প্রজেক্টও আছে। বিশেষ করে আপনারা যদি, যখন আপনারা কেউ রিমোট জব সম্পর্কে জানেন তো? রিমোট জব, না স্যার, জানি না স্যার। সবাই কি রিমোট জব সম্পর্কে কেউ জানা, কারণ জানা নাই রিমোট জব? ঘরে বসে কাজ করা বা দূরে থেকে যে কাজটা করা হয় ওইটাই। রাইট, রাইট, স্যার, জানি না। রাইট। রিমোট জব হচ্ছে আপনি ঘরে বসে, মানে এই যে রিমোট জব, এই যে আমি এখন যেই কাজটা করতেছি, আপনাদের সাথে ট্রেনিং ট্রেনিং করাচ্ছি, তো এলডিপির সাথে আমি রিমোট জব করতেছি। মানে আমাকে কেউ এখনো, সাপোজ আমাকে এলডিপিতে কেউ দেখে নাই, হ্যাঁ, মনে করেন কেউ দেখে নাই, মিনিস্ট্রি ভাবে আমাকে চিনে না, চিনে যে কি চিনে, আমার সিভি দেখছে, এভাবে চিনে, কিন্তু বাস্তবে আমাকে কেউ দেখে নাই তো, ছবিতে দেখছে, ওই সিভিতে একটা ছবি দেওয়া আছে, বা ফেসবুক লিঙ্কে গেলে দেখা যায় যে এই লোকটা আরিফ মাহমুদ, কিন্তু ফেসবুকে দেওয়া আছে মাহমুদ আরিফ। তাহলে ভেজাল হয়ে গেল, এটা একটা ভেজাল। যাই হোক, এইভাবে হচ্ছে মানুষ চিনে, কিন্তু বাস্তবে চিনে না। এই যে যেই জবটা করতেছে, এটা হচ্ছে রিমোট জব। তো গ্রাফিক ডিজাইনের এরকম রিমোট জব আছে। রিমোট জব হচ্ছে লাইক একটা কোম্পানির, যেমন হচ্ছে এখন এখন হচ্ছে ই কমার্সের যুগ, হ্যাঁ, ই কমার্সের ভালো একটা বাজার, ই কমার্সের যুগ। তো এই ই কমার্সের যুগে বেশ ভালো রিমোট জব আছে। কি কাজ করতে হয়? সিম্পল, খুব সাধারণ কিছু কাজ করতে হয়, একটাই কাজ, অনলি ওয়ান ওয়ার্ক, কিন্তু সিম্পল সিম্পল বিষয়। সেটা হচ্ছে ব্যানার তৈরি করতে হয়, শুধুমাত্র ব্যানার পোস্ট করতে হয়, ফেসবুক ব্যানার বা অ্যাড ব্যানার, প্রমোশনাল ব্যানার, সবই হচ্ছে অনলাইনে পোস্ট হয়, বা বাস্তবে আর প্রিন্ট হয় না, বাস্তবে প্রিন্ট হয়ে রাস্তায় রাস্তায় টাঙায় না, সেই টাইপের ব্যানার না। এটা শুধুমাত্র ওয়েব ব্যানার। ওয়েব প্রমোশনাল পোস্ট করার জন্য, মানে অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট করার জন্য হচ্ছে এই ব্যানার তৈরি করতে হয়। এই এতটুকুই কাজ, এতটুকু কাজ করলেও মাসে কি বলে 350 থেকে $700 পর্যন্ত মান্থলি বেতন পাওয়া যায়। তবে হ্যাঁ, ধৈর্যই পাওয়া যায় না। এটা আবার ওই যে স্বপ্ন দেখলাম যে স্যার তো বলছে $350 থেকে $700 পাওয়া যায়। 700, $350 তো অনেক টাকা। $350 মানে হচ্ছে কত, লাইক যদি 80 টাকা ডলার হয়, তাহলে 24,000 টাকা, আর হচ্ছে ওদিকে ধরলাম 28,000। 28,000 টাকা। জি স্যার, ওইরকমই তো হচ্ছে। ওইরকমই হচ্ছে। তো 28,000 টাকা আমি ঘরে বসে পাবো, মিনিমাম বলছে, তাহলে তো বেশ ভালো। না ভাই, বেশ ভালো না, আপনাকে জানতে হবে, ভালো করে জানতে হবে। ভালো করে জানলে, এই যে যেমন হচ্ছে আপনারা শুধুমাত্র ফেসবুক কভার, তারপরে হচ্ছে ওয়েব ব্যানার, এই দুটো সম্পর্কে যদি আইডিয়া পান, এই দুটো নিয়ে আপনারা যদি বেশ ভালো কাজ করেন, লাইক 3 থেকে 4 মাস, 3 থেকে 4 মাস না, এত সময় লাগবে না, 2 মাস, 2 মাস ভালো করে প্র্যাকটিস করেন। আবার অনেকের কম সময় লাগে, যেমন আমার গত এলইডিপিতে, এলইডি ব্যাচে হচ্ছে মাত্র একটা ছেলে ছিল, নাম হচ্ছে শরীফউদ্দিন। এখন সে 3D অ্যানিমেশন নিয়ে, সরি, 4K টাইপ 3D অ্যানিমেশন, 4K ভিউ, 4K টাইপ নিয়ে কাজ করে, মানে 4D সিনেমাটিক 4D নিয়ে কাজ করে। তো সে অনেক উপরের লেভেলে চলে গেছে এখন। তবে স্বীকার করে আর কি, স্যার গ্রাফিক ডিজাইন যদি না পড়তাম, তাহলে আজকে আমার এই ইন্টারেস্টটা হইতো না, আজকে আমি আপডেট হইতে পারতাম না। তো প্রতিটা ডিজাইন সেকশনে প্রথম ধাপই হচ্ছে এই অ্যাডোব ফটোশপ আর ইলাস্ট্রেটর মানুষ শিখে। শেখার পর পরে হচ্ছে আস্তে আস্তে ধাপে ধাপে ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরে পদার্পণ করে, লাইক যেমন ভিডিও এডিটর, একজন ভালো ভিডিও এডিটর ভালো ভিডিও এডিটিং করতে পারে, কিন্তু বিভিন্ন কাস্টম ইফেক্ট, মানে কাস্টমাইজ
ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারে না, যদি সে ভালো ডিজাইনার না হয়। তো গ্রাফিক ডিজাইন দিয়ে শুরু করবেন, কিন্তু সেকশন পরে গিয়ে আপনারা চেঞ্জ করতে পারবেন। লাইক আপনারা শিখলেন হচ্ছে, যেমন হচ্ছে আপনারা এলইডিবিতে শিখবেন প্রিন্ট মিডিয়া আর হচ্ছে ওয়েব মিডিয়া ডিজাইন শিখবেন, কিন্তু এই শেখার পরেই হচ্ছে আপনারা আবার এক্সপান্ড করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। একটা সার্টেন সময় পরে গিয়ে হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারবেন। কোন জায়গায় যেন ছিলাম, ভুলে গেছি তো। স্যার অ্যাকাউন্ট খোলা পর্যন্ত অ্যাকাউন্ট খোলা পর্যন্ত ছিলাম। এই কোন জায়গায় ছিলাম নিয়ে একটা মানে কি বলে একটা জোকস মনে মানে গল্প জোকস একটা জোকস মনে পড়ছে, ঠিক আছে বলবো নাকি জোকস? জি স্যার অবশ্যই। জি স্যার, শিওর স্যার বলেন। বলেন। এটা হচ্ছে বলেন স্যার। ওকে, আবার যদি এটা ডিফারেন্ট কোনো দিকে চলে যায়, কেউ যদি অন্যভাবে নেন, অন্যভাবে নেন না, এটা যা বিকজ উই অল আর অ্যাডাল্ট, সো ইট ডাজন্ট ম্যাটার। ওকে, ওকে স্যার। যেটা বলতেছিলাম এটা হচ্ছে একটা ক্লাস ফাইভের একটা ক্লাস ফাইভের না, ক্লাস টু এর একটা ক্লাস ক্লাস ফাইভের একটা ক্লাস। ক্লাস ফাইভে হচ্ছে সমাজবিজ্ঞান নামে একটা সাবজেক্ট ছিল। তো এই সমাজবিজ্ঞানে হচ্ছে যে বাদশা ছিল, ওই যে মুঘল সম্রাট ছিল হচ্ছে এই যে কি নাম যেন ছিল, এই যে তাজমহলের নাম ভুলে তো আকবর। গেছি। আকবর, right, আকবর। শাহজাহান তৈরি করছে, বা সাজানোর আগে আকবর ছিল। আকবর, আপনার নাম কি? হাসানুল মেহেদি। হাসানুল মেহেদি, রাইট, আপনি সঠিক কথা বলছেন। তো আকবর সম্রাট আকবরের জীবন কাহিনী নিয়ে হচ্ছে গল্পটা ছিল। তো এই গল্প সম্পর্কে ম্যাডাম ক্লাসে আসলো, ক্লাসে এসে বলতেছিল যে সম্রাট আকবর এই ছিল, সম্রাট আকবর ওরকম ছিল। তো সম্রাট আকবর হচ্ছে মানে একটা পর্যায়ে গিয়েছিল আর কি, যে সম্রাট আকবর এই তার কোনো একটা ইসে ছিল, তার স্ত্রীর সাথে বিছানায় ছিল আর কি, এরকম একটা অবস্থায় ছিল। ওই গল্পের ওই পর্যায়ে গিয়ে আটকে গেছে। মানে ম্যাডাম জাস্ট বলছে ওই লাইনটুকু বলার পর সামনে দুইটা বাচ্চা যারা শুনতেছিল ওরা দুষ্টামি করতেছিল। তো তোমরা দুষ্টামি করতেছিলে কেন? তো বলতেছিল যে পিছনে একটা নোয়াখালীর ছেলে ছিল আর কি। তো নোয়াখালীর ছেলে বলতেছিল যে ম্যাডাম এক গাঁর হিসি দিয়ে গুতা মারে। হ্যাঁ, মানে ম্যাডাম ও হচ্ছে আমার পিছন দিয়ে গুতা মারছে, এরকম হচ্ছে কথা আর কি। তো নোয়াখালীর ভাষায় হচ্ছে ম্যাডাম এক গাঁর হিসি দিয়ে গুতা মারছে। তো ম্যাডাম এই এই গুতার যে একটা বিচার সাজা বা শাস্তি হয়, এটা একটা বিচার করলো, সমাধান হইলো। তো সমাধান হওয়ার পর এখন ম্যাডাম তো ভুলে গেছে কোন জায়গায় ছিল, গল্প কোন জায়গায় শেষ করছে। তো এরকম মাঝে মাঝে আমিও গল্প কোন জায়গায় শেষ করি আপনার কাছে জিজ্ঞাসা করবো। এটা হচ্ছে মূল বিষয়, এই জোকসের মূল বিষয় হচ্ছে এটা। তো ম্যাডাম বলতেছে আমি কোন জায়গায় যেন ছিলাম, পিছনের বেঞ্চ থেকে একজন বললো যে ম্যাডাম আপনি সম্রাট আকবরের বিছানায় ছিলেন। আসলে স্যার ঠিক আছে, তো এরকম আমিও মাঝে মাঝে ভুলে যাব, আপনারা মনে করে দিবেন আমি কোন বিছানায় ছিলাম, মনে করে দিবেন। হাসানুল মেহেদি, আপনি আপনার ফেসে আসেন দেখি, আপনারা ফেস দেখান দেখি আপনারা কতটুকু মজা পাইলেন। আপনাকে বুঝি নাই আবু সাইদ, জি স্যার। বুঝি নাই, আপনার কথা বুঝি নাই, আবার বলেন কি বলতেছিলেন বলেন। বললাম স্যার ওখানে তো ম্যাডামকে সম্রাট আকবরের বিছানায় নিয়ে গেছে, কিন্তু আপনাকে আমরা কই গেলাম? তো আপনাকে নিয়ে যেতে গেলে স্যার লাইয়ে এখানে ইয়া কি বলে মেয়ে ফিমেল আছে তো না, আমার মেয়ে স্টুডেন্ট আছে।
আপনারা আপনারা মাইন্ড করেন না, হ্যাঁ, যে ডিফারেন্ট হয়ে গেল, যে অর্থটা ডিফারেন্ট হয়ে গেল আর কি, কিন্তু ভালোভাবে চিন্তা করলে হচ্ছে যে খারাপ খারাপ কিছু ছিল না। স্যার জোকস তো জোক মাইন্ড করা কিছু না, এটা হচ্ছে একটু কি বলে অ্যাডাল্ট টাইপের জোকস আর কি। তো আমরা সবাই অ্যাডাল্ট, তো সেজন্য শেয়ার করলাম। তো এরকম মাঝে মাঝে আমিও গল্পের কোনো এক জায়গায় আটকে যাব, অন্য জায়গায় চলে যাব, আমার আসতে হবে যে আপনি এই জায়গায় ছিলেন। তো এইভাবে ওডেস্কে অ্যাকাউন্ট করলাম। অ্যাকাউন্ট করার পর সাজ্জাদ সাহেব হচ্ছে আমাকে কিছু আইডিয়া দিল, মানে এই প্রথম কেউ একটা কিছু শেয়ার করলো। খুব পেলাম যে এইবার মনে হয় একটু ভালো মানুষ পাইছি, এরকম মনে হইলো আর কি তখন। যাই হোক, সাহেবের অভিজ্ঞতার আলোকে শেয়ার করলো তার কিছু অভিজ্ঞতা শেয়ার করে। আমি তখন আপওয়ার্কের প্রোফাইলটা একটু আপডেট করলাম। তখন আবার ইংলিশ ভালো পারতাম না, অনেস্টলি স্পিকিং ইংলিশ ভালো পারতাম না। তবে হ্যাঁ, একটু উপকার হয়েছিল, ইংলিশে একটা চর্চা হয়েছিল, হচ্ছে যেই টিউটোরিয়ালগুলি ফলো করছিলাম সব ইংলিশ ছিল, আর হচ্ছে হিন্দি ছিল, বাংলা কোনো টিউটোরিয়াল ছিল না। বাংলা ছিল ওই যে আলহেরা, তারপরে হচ্ছে ওই যে বিভিন্ন কোম্পানির সিডির বাক্স, ওখানে কোনো কিছু ছিল না, ওখানে কোনো ভয়েস ছিল না, কোনো কিছু ছিল না, পিছনে একটা মিউজিক বাজতো, টিং 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 টিঙ্গি 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 কাজ করতো, শেষ। ঠিক আছে, তো এই ছিল বাংলা টিউটোরিয়াল। তো ওই যে ইংলিশ শিখলাম, ইংলিশ টিউটোরিয়াল দেখলাম, ইংলিশের প্রতি একটা চর্চা হইলো। তখন ইংলিশ মুভি পড়ে গেলাম, ইংলিশ মুভি দেখতাম। আগে একটা কারণে আগে ইংলিশ মুভি দেখতাম, অন্য একটা কারণে ইংলিশ মুভিতে কিছু কি বলে অ্যাডাল্ট কিছু সিন ছিল, এগুলি দেখার জন্য ইংলিশ মুভি দেখতাম, খালি টেনে টেনে দেখতাম। এই ঈশা কি বলে টিউটোরিয়াল এসে আর টানতাম না, টিউটোরিয়ালে সব দেখতাম। আস্তে আস্তে ইংলিশ বোঝা শুরু করলাম, ইংলিশ যখন বোঝা শুরু করলাম আস্তে আস্তে হিয়ারিং মানে লিসেনিংটা ভালো হইলো। হ্যাঁ, লিসেনিংটা খুব ভালো হইলো, লিসেনিং মানে শোনার চর্চাটা খুব ভালো হয়েছে। বলতে পারতাম না, বলতে তো ভাই দাঁত ভেঙে যেত, বলতে গেলে এই কি যে একটা অবস্থা হইতো এটা বুঝানো যাবো না, ঠিক আছে। তারপর যাই হোক, টিউটোরিয়াল দেখার পর অনেক কিছু শিখলাম, আস্তে আস্তে বিভিন্ন শেপ কিভাবে তৈরি করে শিখলাম। এভাবে আস্তে আস্তে ওই যে দোকানে কাজ করতে হাতের চর্চা ভালো হয়ে গেল। এখন ওডেস্কে অপেক্ষা করতেছিলাম কিভাবে রিকোয়েস্ট পাঠায়, কিভাবে অফার লেটার পাঠায়, এগুলি করতাম। করার পর জাস্ট একটু লাইনে থাকেন, আই এম ব্যাক। ভাই কেন আমার চেহারা কি দেখা যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে, দেখা যাচ্ছে দেখা হ্যাঁ যাচ্ছে ফেয়ার এন্ড লাভলি তখন কি থেকেই তো আমার ক্যামেরা নতুন করে আমার চাঁদ মুখ দেখবেন না, বুঝলাম। আচ্ছা এবার বলেন, আমি রাতের হতে চাই না ভাই, আমি দিনে আমি কোন জায়গায় ছিলাম যেন ভুলে গেছি। স্যার কি করবো এখন? মুভি দেখতেন কথা বলতে ওই জায়গায় হ্যাঁ, রব্বানী ইসলাম বলতেছে মনে নাই, এতে আমার মতো মন ভুলা। তো ইংলিশ মুভি দেখতাম, এভাবে ইংলিশ চর্চা হয়ে গেল, ইংলিশ বলতে পারতাম না। যাই হোক, পরে এই সাজ্জাদ ভাইয়ের কাছে একদিন গেলাম, ভাই বাইরে প্রপোজাল লেটার তো পাঠাচ্ছি, তো বিট তো করতেছি, বিট তোরা তো কাজ পাচ্ছি না। বলছে ভাই একটু ধৈর্য, আস্তে আস্তে পাবা, সমস্যা নেই, মার্কেটে মানুষজন নাই, তোমার মতো কামলা নাই, সিরিয়াস কামলা নাই, তুমি অপেক্ষা করো, কাজ পাইয়া যাবা। একটা লোকের কাছে ভরসা পাইলাম, যে একটা লোক অনুপ্রেরণা দিত, মানে জায়গা থাকেন হবে, তো লাইগা থাকেন না, জায়গা থাকেন, হ্যাঁ জেগে থাকেন, হয়ে যাবে। জেগে থাকেন বলতো না, এখন যেরকম আমরা বলি ভাই লেগে থাকেন হয়ে যাবে। আমি আপনাদের
লেগে থাকেন না, জেগে থাকেন, হয়ে যাবে। ঘুমায়েন না, ঘুমায় গেলেই শেষ। ঠিক আছে, ঘুমায় গেলে মানে যে আরামের ঘুমে যদি চলে যান তাহলে শেষ, আর হবে না। আরামের ঘুমে চলে গেলে জীবনটা হারাম হয়ে যাবে। ওই যে আমি মাঝে মাঝে হচ্ছে আমার, তাহলে স্যার কচ্ছপের মতো হবে, খরগোশের কচ্ছপ। হ্যাঁ তাহলে আমার মতো আমি হচ্ছে মাঝে মাঝে আসবো এরকম ক্লাসের মাঝখানে হচ্ছে আমার গল্প বলবো, যেই হচ্ছে আপনারা কিছু শিখা নেবেন, মানে আমার মতো হবেন না। হ্যাঁ, আমার মতো হইলে শেষ। আমার মতো যদি, তাহলে হচ্ছে কত কত বছর বয়স থেকে হচ্ছে আমি সাকসেসে আসছি জানেন? অনলাইন মার্কেট কত প্লেসে বছর সাকসেস, স্যার? অনলাইন মার্কেট প্লেসে সাকসেস যদি বলি, সেটা 2015 সাল থেকে 17 সাল পর্যন্ত আমার অনলাইনে সাকসেস ছিল। জোয়ার ছিল, তারপর সেই জোয়ার হ্যাঁ সে কেন হারিয়ে গেছে, কি কারণে এইসব ব্রেক হয়েছে, এগুলি শেয়ার করবো। তা আপনারা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমার কাছ থেকে শিখবেন যে আপনারা এই আমার মতো করবেন নাকি কি বলে প্র্যাকটিক্যাল লাইফ মানে ক্যারিয়ার লাইফে যাবেন, কোনটা করবেন সেটা ঠিক করবেন, ঠিক করে নেবেন। বুঝতে পারছেন? জি স্যার। যেমন হচ্ছে আমার জি মতো করেন স্যার। না, আমার মতো এরকম করেন না যে এই 16 দিন 15-16 দিন প্রেম করে বিয়ে করে ফেলেন না, এরকম আবার চিন্তা করেন না। ঠিক তাহলে শেষ। হ্যাঁ, তাহলে ফ্রিল্যান্সিং তো পরের কথা, মানে কোনো একটা বিষয়ে যে এক্সপার্ট হবেন সেটা হইতে ভাই কত যে সময় লাগবে এ আর বুঝাইতে পারুম না। স্যার তারপরেও তো আপনি সফল, তাই না? সেক্ষেত্রে আপনাকে ফলো করা যেতেই পারে। না, চাইতে পারে, আমি তো বলি নাই একটা মানুষ তো আর, স্যার ওই জন্য তো বলছিলাম স্যার, আমি তো আমি তো বলছি যে এই, যে আমি কত সময় পরে কি হয়েছি না হয়েছি সবই বলবো। তো আপনারা এই এত সময় পরে হবেন এরকম চিন্তা করেন না আর কি, আপনারা আগে হওয়ার চেষ্টা করবেন। জি স্যার, এখন তো যেমন অ্যাভেলেবেল সবকিছু, যেমন হচ্ছে ইন্টারনেট কি বা বলে, সবকিছুর সঙ্গে পরিচিত। হ্যাঁ যেমন হচ্ছে আমার গত 2017 সালের যে এলএডিপির স্টুডেন্ট, তাদেরকেও এই আমার গল্প বলতাম। আমি মানুষের গল্প বলি না, মানুষের গল্প বলি না, কারণ আমার নিজের গল্প তো অনেক বড়, এটাই বলি। এখান থেকেই যে যার কিছু বুঝার বুঝে নেয়, যে যা কিছু শিখার শিখা নেয়। তো যারা শিখছে, শিখা নিছে, তারা শিখছে ভালো, তারা কিছু করতেছে, ভালো কিছু করতেছে। যেমন গত এলইডিপি যখন গেছি তখন কি বলে এক, আমি বলছি, আমি ক্লাসে গিয়ে বলছি যে আই এম ম্যারিড, আপনাদেরকেও বলতেছি আই এম ম্যারিড, আই হ্যাভ এ সান, হ্যাঁ, তো আই হ্যাভ এ গুড ফ্যামিলি। তো বলছি, তারপরেও এক এক কি বলে ফিমেল স্টুডেন্ট ছিল, সে আইসা কি বলে ফোন দিত, সারাদিন শুধু ফোন দিত। আমি প্রথম প্রথম বুঝতাম না, প্রথম প্রথম ভাবছি যে মনে হয় গ্রাফিক ডিজাইন নিয়ে খুব ইন্টারেস্টেড, কারণ ওই যে বললাম নিজে তো ডিজাইনার, মনে করি যে সবাই এরকমই মনে হয়, সবাই মনে হয় ইন্টারেস্ট মনে হয় অনেক। তো আমি প্রথম প্রথম কি বলে কথা বলা শুরু করলাম, সে ফোন ধরতাম, কথা বলতাম, ওমা এক পর্যায়ে দেখি সে কি বলে আমার সাথে প্রেম করার জন্য হাবুডুবু খাচ্ছে। তা আমি বললাম যে এই আমি তো বিবাহিত, তো তুমি যে চিন্তা করতেছো সেটা তো অনৈতিক, এটা তো আমার, আর এর করার সময় নাই ভাই। সময় পাইছি যেই সময়, সেই সময় তুমি আসতা, সেই সময় তো আমার অর্ডার ছিল। এই কি বলে তোমাদের মতো মানুষের কারণেই তো আমি সব, তো ভাই আমি এই দরজা আর বন্ধ করতে চাই না। যেই চিন্তা এই চিন্তা অন্য চিন্তা করো, যেহেতু আমার তো একজন আছেই পার্মানেন্ট, তো আমি এক্সট্রা চিন্তা করে লাভ কি আমার? বহু কষ্টে তারা সরাইতে পারি না, পরে ক্লাস থেকে বের করে দিস, ক্লাস থেকে একদম বের করে দিছি। পরে সে একদম এলডিপির ঘোড়ায়, আমি যেই কোম্পানির আন্ডারে সেখানে পর্যন্ত ফোন দিছে, ফোন দিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ দিছে, আমাকে নিয়ে আমাকে ঢাকা অফিসে ডাকছে। ডাকার পর আমি ঢাকা গেছি,
যাওয়ার পর আমাকে বলছে যে আপনি স্টুডেন্টের সাথে এরকম ব্যবহার কেন করেন। আমি ব্যবহার করা দরকার তার সাথে করছি, এখন এর জন্য যদি না থাকে তখন থাকবে না, আই ডোন্ট কেয়ার। বাট যদি ঘটনা শোনার পর যদি আপনাদের মনে হয় যে আমি অনেক কিছু করছি, তাহলে তো কিছু করার নাই। তাহলে মনে করেন যে এটা যদি আপনাদের কাছে অনৈতিক মনে হয়, তাহলে তো আপনার মায়ের মিস নাই। আপনার অফিস ঢাকায়, আমার বাসাও ঢাকায়, কোনো মায়ের মিস। আপনি এই কি বলে, আপনি আওয়ামী লীগ করেন, আমিও করি। আপনি আওয়ামী লীগের নেতা ছিলেন, আমিও ছিলাম, আমিও সেরকম। থ্রেট দিলাম, থ্রেট। তারপর তারা শুনলো, আমার গল্প শুনলো। শোনার পর হচ্ছে এই ক্লাসে আরো কিছু স্টুডেন্ট আছে, তাদের নাম্বারে ফোন টোন দিল, দিয়া যাচাই বাছাই করে দেখলো যে আরিফ ভাই নির্দোষ। তখন তারা বললো যে থাক, আপনি এরকম হলে আপনি তাই করবেন, আপনার যা মন চায় তাই করবেন। যাই হোক, সাজ্জাদ ভাইয়ের সেই সাজেশনে হচ্ছে আবার ভাইয়ের রিকোয়েস্ট চেঞ্জ করলাম, চেঞ্জ চেঞ্জ করে করে এরকম ভাইয়ের রিকোয়েস্ট পাঠাতে থাকলাম, সরি ওয়েট করতে থাকলাম, প্রপোজাল লেটার পাঠালাম। কাজ পাইছি কবে জানেন? কাজ পাইছি কত মাস পর? কাজ পাইছি হচ্ছে আল্লাহর রহমতে 13 মাস পর। 13 মাস পর এই আমি গ্রাফিক ডিজাইনার, তা আমার দিছে হচ্ছে পিডিএফ একটা ফাইল এডিটিং করতে দিছে। তো এটাও ছিল, আমি আমার ডেসক্রিপশনে লিখছিলাম যে যে কোনো পিডিএফ ফাইলও এডিট করতে পারি, সেটা যদি লক থাকে সেটাও ভাঙাচোরা করে দিতে পারুন, কোনো সমস্যা নেই। তো আমার প্রথম কাজ আসছে পিডিএফ কারেকশন করার কাজ, অনলি $5। তো বুঝেন 13 মাস পরে একটা $5 কাজ আসলো, তাও সেটা গ্রাফিক ডিজাইনের না, অন্য একটা আইটেম। ঠিক আছে, ওয়ার্ড প্রসেসিং এর কাজ আসলো। যাই হোক, আসলো তো $5, কি যে মজা, আহ কি শান্তি। $5 জানেন কি যে মজা ছিল, ভাষায় বুঝতে পারুন না। $5 যে কি মজা ছিল। যাই হোক, কাজ করে দিলাম। ও ক্লায়েন্টের কাছ থেকে, ক্লায়েন্ট আমার সময় দিল 3 days, আমি ওটা করে দিলাম মাত্র 4 ঘন্টায় করে পাঠিয়ে দিলাম। সেই 4 ঘন্টার ফাইল চেক টেক করে দেখে, আরে শালা কি অবস্থা, এত দ্রুত কাজ কেমনে কাজ করলো। ওই যে বললাম ডুপ্লিকেট কাজের সম্রাট হয়ে গেছিলাম যখন কম্পিউটারের দোকানে কাজ করতাম। তখন সবাই এক নামে চিনতো যে এই লোক ডুপ্লিকেট কাজের সম্রাট। ঠিক আছে, মানুষ যে কোনো ডুপ্লিকেট কাজ, ধরেন ওই বিলের ডুপ্লিকেট করবে, সার্টিফিকেট ডুপ্লিকেট করবে, তারপর হচ্ছে চালান ডুপ্লিকেট করবে, যা কিছু ডুপ্লিকেট করবে সব। মানে ব্যাকগ্রাউন্ডে যেই জলছাপগুলি ইউজ করে, সেই জলছাপগুলি রপ্ত করতে করতে বুঝছেন পাকা ডিজাইনার হয়ে গেছে। কাজে লাগছে খুব। এরপর আস্তে আস্তে আপওয়ার্কে কাজ কাজ আসা শুরু হইলো, কাজ করতে থাকলাম। একটা সময় আবার কাজ ছাড়েও দিলাম, মানে ব্যবসার দিকে মন বেশি চলে গেল, ব্যবসায় মনোনিবেশ বেশি করছি। কাঁচা টাকা ইনকাম করতাম, তো পার ডে মনে করেন যে প্রতিদিন 1000 টাকা 1500 টাকা ইনকাম করতাম। তখন তো কি ছিল, শুধু গার্লফ্রেন্ড ছিল, বউটু ছিল না। তো টাকা আর টাকা। 30 দিনে ইনকাম করতাম হচ্ছে 30 দিনের ডিউটি করতাম না, ডিউটি করতাম হচ্ছে 24 দিন ডিউটি করতাম, 24 দিনে ইনকাম করতাম। ইনকাম ছিল এই 40-42 হাজার টাকা ইনকাম ছিল। টাকা বোঝেন না কত টাকা, বাসায় তো টাকা দেওয়া লাগে না, তাহলে এত টাকা দিয়ে কি করবো। 2011 সাল, বুঝতে পারছেন? জি স্যার, অনেক সুন্দর, কন্টিনিউ। বুঝতে পারছি। 2011 সালে এই মান্থলি এই টাকা ইনকাম করে একটা দোকানে বসে কাজ করে, কোনো ইনভেস্ট কিছু নাই, আমার কম্পিউটার কোনো কিছু আমার না, শুধু হাত পাও নিয়ে বসতাম আর কাজ করে টাকা নিয়ে চলে আসতাম। মানে 50-50 যা কাজ করতাম দিনে সব ওটার অর্ধেক অর্ধেক। তো দেখা যেত 2000 টাকা 2500 টাকা কাজ করতাম, অর্ধেক পাইতাম, নিয়ে চলে আসতাম। আবার দেখা যেত যে
প্রতিদিন টাকা আনলে ভাঙা ফেলতাম, সেজন্য এক সপ্তাহে একবার আনতাম, এভাবে আনতাম, এভাবে নিয়ে চলতাম। আর কি বলে ওই যে 5 স্টার হোটেলে যাইতাম, গিয়ে ওখানে ডিস্কোতে যাইতাম, পার্টি করতাম, টাকা শেষ। তো এগুলি করে জীবনটা শেষ করে ফেলাইছি। তখন যদি ক্যারিয়ারের পিছনে ঘুরতাম তাহলে আজকে কিং থাকতাম, কিং, আমার কাছে আজকে কিং থাকতাম। ফ্রিল্যান্সিং জগতে থাকুক আর গ্রাফিক ডিজাইন জগতে থাকুক, যেই জগতেই হোক, এই জগতেই কিং কিং থাকতাম, রাজা থাকতাম। কারণ আমার বয়সে ছোট অনেকেই হচ্ছে অনেক কম সময়ে রাইজ করছে। কারণ ওই যে জায়গা ছিল, ঘুমায় নাই, জায়গা ছিল, আমি তো ঘুমাইছি। তো যাই হোক, এইভাবে করতে করতে আস্তে আস্তে সবকিছু জানা হইলো, এইভাবে করতে করতে জানলাম। তারপরে হচ্ছে আবার ব্রেক,